হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তো আজ থেকে আমি তোমাদের জন্য নতুন করে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা শুরু করছি। লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা এক্সাইজ কনস্টেবল আছে তার মেন্স এক্সাম আছে। তো আগামী 2-3 মাসের মধ্যে এই এক্সামগুলো কন্ডাক্ট হয়ে যাবে। তো তোমাদের মিনিমাম লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে। ওকে, 1 বছর তো পড়তে হয়, তার মধ্যে সিক্স সিক্স মান্থ তোমাদের খুব কাজে লাগবে। তো আজকে আমি অক্টোবর মান্থ থেকে শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের, ঠিক আছে? 2019-এর অক্টোবর থেকে মার্চ 2000 বা এপ্রিল 2020 পর্যন্ত। তো আজকে ফার্স্ট ক্লাস, তো অবশ্যই ভালোভাবে ক্লাসগুলো দেখবে এবং আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজেরা অ্যান্সার বলার চেষ্টা করবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, যে সরস্বতী সম্মান 2019 কে পেয়েছেন? তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, বাসুদেব মোহি। এবং এর সাথে মনে রাখবে যে সিন্ধি পোয়েট অ্যান্ড রাইটার বাসুদেব মোহি হ্যাজ বিন সিলেক্ট ফর দ্য প্রেস্টিজিয়াস সরস্বতী সম্মান। মানে এখানে বলেছে যে তিনি সিন্ধি ভাষায় লিখতেন। ওকে, বাসুদেব মোহি তিনি সিন্ধি ভাষায় পোয়েট এবং রাইটার ছিলেন। এবং এই যে সরস্বতী সম্মান, এটা দেয় কে? এটা দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ কে কে বিড়লা ফাউন্ডেশন এই সরস্বতী সম্মানটা দিয়ে থাকে। এবং দ্য অ্যাওয়ার্ড ইজ দ্য অ্যাওয়ার্ড ইজ ফর ইজ ওয়ার্ক চেক বুক। এই চেক বুকের জন্য এই বাসুদেব মোহিকে সরস্বতী সম্মান 2019 দেওয়া হয়েছে। এবার এই চেক বুকটা কি? এ কালেকশন অফ শর্ট স্টোরিজ ইন সিন্ধি, মানে সিন্ধি ভাষায় লেখা একটা একগুচ্ছ শর্ট স্টোরিজকে, এটার নাম হচ্ছে চেক বুক এবং এটা পাবলিশড হয়েছিল 2012 সালে। এর সাথে তোমরা যেহেতু এখন প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, আরেকটা ডিটেলস তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো যে এই যে চেক বুক যেটার জন্য তাকে সরস্বতী সম্মান দেওয়া হয়েছে, এটা কি বিষয়ের উপর লেখা। এখন রিসেন্টলি এক্সামগুলো তোমরা দেখতে পাচ্ছ কেমন ধরনের প্রশ্ন আসছে। তো দেখো এই চেক বুক এটা হাইলাইটস করছে দ্য লাইফ অফ এ ডোমেস্টিক হেল্পার, একজন ডোমেস্টিক হেল্পারের লাইফকে বর্ণনা করছে, ফেসিং ইল ট্রিটমেন্ট ফর আর হাজব্যান্ড অ্যান্ড হার্ডশিপ বিকজ অফ প্রভার্টি। তো এখানে একজন মহিলার জীবন কাহিনী বর্ণনা করছে, যিনি তার স্বামীর, মানে অসুস্থ স্বামীর ট্রিটমেন্ট এবং হার্ডশিপের ওপর তিনি তার পুরো জীবন কাহিনীটা এখানে বলা হচ্ছে, গরিবী অবস্থায়। ওকে, তো এই হচ্ছে পুরো এই চেকবুক বইটার মধ্যে যেটা রয়েছে। এবং স্লাইডে যে ফটোটা দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন বাসুদেব মোহি। পরের প্রশ্নে চলে যায়, 2 নম্বর প্রশ্ন। 2019 সালে এসএএফএফ আন্ডার 18 চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কোন দল বা কোন দেশের দল? তো এসএএফএফ আন্ডার 18 চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? ভারত। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসছি, 3 নম্বর প্রশ্ন। আসামের কোন জেলা প্ল্যান্টস ফর প্লাস্টিক প্রচার শুরু করেছে? তো এই ধরনের প্রশ্ন রিসেন্টলি এক্সামে আসছে। তো আসামের যে জেলাটি প্ল্যান্টস ফর প্লাস্টিক প্রচার শুরু করেছে সেটি হচ্ছে বঙ্গায়াগাঁও। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, আসামের বঙ্গায়াগাঁও এই জেলাটি প্ল্যান্টস ফর প্লাস্টিক প্রচার শুরু করেছে। এবং তোমাদের এখন তোমরা যেহেতু রেলের পরীক্ষা, বিশেষ করে গ্রুপ ডি এনটিপিসিতে তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে যে আসামের গভর্নর কে, সিএম কে? তো আসামের গভর্নর হচ্ছেন কে? জগদীশ মুখী। এবং সেখানকার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন সর্বানন্দা সোনোয়াল। সর্বানন্দ সোনোয়াল তিনি হচ্ছেন আসামের বর্তমান চিফ মিনিস্টার। পরের প্রশ্নে চলে আসছি, 4 নম্বর প্রশ্ন। বাদা দশাইন কোন দেশের বৃহত্তম উৎসব? তো অপশনগুলো দেখে নাও। এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, যে বাদা দশাইন এটি হচ্ছে নেপালের একটি বৃহত্তম উৎসব। এই স্লাইডের সাইডে তোমরা ফটোটাও দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, কোন ভারতীয় বিজ্ঞানী এমপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার 2019 জিতেছেন? তো এটাকে জিতেছেন, এটা জিতেছেন থানু পদ্মনাভন। ওকে, এবং তার সম্বন্ধে কিছু ডিটেলস। দ্য অ্যাওয়ার্ড ওয়াজ এস্টাবলিশ ইন 1993। এই যে এমপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার, এটা 1993 সালে এস্টাবলিশ হয়েছিল, দেওয়া শুরু হয়েছিল। কোন কোন ফিল্ডে দেওয়া হয়েছিল এখানে দেখো লেখা রয়েছে। তো এটা দেওয়া হয়েছিল এক্সেলেন্স ইন রিসার্চ ইন স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি। তো এইসব বিষয়ে গবেষণার জন্য এই এমপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট তোমাদের যেটা জানতে হবে সেটা দেখো, প্রিভিয়াস রেসিপিয়েন্ট, মানে এর আগে কে কে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এর আগে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, দেখো আমাদের ফরমার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম and a host of note physicists such as Dr. G.M. Nair, প্রফেসর K.D. অভয়ানাকর, প্রফেসর গোবিন্দ স্বরূপ এবং প্রফেসর জে.বি. নালিকার। এনারা সবাই এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং সাইডে এই ফটোটা যেটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন থানু পদ্মনাভন, যিনি 2019 সালে
এমপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার জিতেছেন। 6 নম্বর প্রশ্ন, ফুলের উৎসব বাতুকম সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এই ফুলের উৎসব বাতুকম্ম এটা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে? হয়েছে তেলেঙ্গানা রাজ্যে। ওকে, তো তোমরা এক কাজ করবে, তেলেঙ্গানা রাজ্যের সিএম এবং গভর্নরকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিও ডেসক্রিপশনে। ওয়ার্ল্ড র্যাবিস ডে 2019 এর থিম কি? তো 2019-এর ওয়ার্ল্ড র্যাবিস ডে এর থিম হচ্ছে, অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, র্যাবিস ভ্যাকসিনেট টু এলিমিনেট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং এটা মনে রাখবে এর সাথে যে ওয়ার্ল্ড র্যাবিস ডে এটি পালন করা হয় প্রত্যেক বছর 28শে সেপ্টেম্বর। এবং এটা কি জন্য পালন করা হয়? দ্য অ্যানিভার্সারি অফ দ্য ডেথ অফ লুই পাস্তুর, ঠিক আছে, যিনি এই র্যাবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, তার ডেথ অ্যানিভার্সারি হিসাবে এই 28শে সেপ্টেম্বর তোমাদের ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করা হয়ে থাকে। এবং প্রত্যেক এক্সামে কোন দিন পালন করা হচ্ছে এবং এর থিম কি, এটা প্রচুরবার পরীক্ষায় আসছে। ওকে, তো অবশ্যই এটা মনে রাখবে। প্রেস ইনফরমেশন ব্যুরো, যেটাকে পিআইবি বলা হয়, নতুন অধ্যক্ষ মহাপরিচালক মনে হচ্ছে প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো, প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির নতুন অধ্যক্ষ মহাপরিচালক বা প্রিন্সিপাল ডিজি পদে নিযুক্ত হয়েছেন কে এস ধাটওয়ালিয়া। এবং তার সাথে মনে রাখবে এই সাইডে যে ফটোটা রয়েছে এটা হচ্ছে কে এস ধাটওয়ালিয়া। ওকে, পরের প্রশ্নে চলে আসছি এবং আজকে লাস্ট প্রশ্ন, এন উইলসন সিং তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো এন উইলসন সিং তিনি হচ্ছেন সাঁতার স্পোর্টসের সাথে যুক্ত বা সুইমিং স্পোর্টসের সাথে যুক্ত। এবং এর সাথে যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে দেখো, ইন্ডিয়াজ মানে হচ্ছে ভারতের এন উইলিয়ামসন সিং এবং সতীশ কুমার প্রজাপতি win the gold medal in the 10-meter platform synchronized diving event at the ongoing 10th এশিয়ান এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ ইন বেঙ্গালুরু। এখানে কি বলেছে, এই যে এন উইলসন সিং এবং সতীশ কুমার প্রজাপতি এনারা দুজন গোল্ড মেডেল পেয়েছে কোন ক্যাটাগরিতে? 10th মিটার প্ল্যাটফর্ম সিঙ্ক্রোনাইজড ড্রাইভিং ইভেন্ট ক্যাটাগরিতে, 10th মানে হচ্ছে দশম এশিয়ান এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ, যেটা বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে 2019-এ। তা আজকে ছিল এই টোটাল 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। ডেলি তোমাদের আমি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো লাস্ট 6 মান্থে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং সবাইকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।